আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নাজমুল 2431। আর আমি আপনাদের মাঝে কথা বলতেছি নাজমুল। তো আজকে একটা চমৎকার মিনি রিচার্জেবল চার্জার ফ্যান নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। কারণ এগুলা হয়তো বা আইপিএস এর বিকল্প হিসাবে বা এই গরমে লোডশেডিং এর কারণে অনেকের বাসায় ছোট বাচ্চা আছে কিংবা বৃদ্ধ মা বাবা আছে, একজনের জন্য এরকম একটা প্রোডাক্ট খুঁজে থাকেন গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য। তো আসলে অনেকেই খুঁজে পাচ্ছেন না ভালো মানের যে প্রোডাক্টগুলো আছে। আর আপনারা বরাবরই জেনে থাকবেন যে আমি ভালো যে প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে আপনাদের মাঝে কাজ করার চেষ্টা করি। তো আজকে ওরকমই একটা মিনি রিচার্জেবল চার্জার ফ্যান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তোবা আপনার প্রয়োজন নাও থাকতে পারে কিংবা আপনার ফ্রেন্ড বা অন্য কারো প্রয়োজন হতে পারে এরকম একটা ডিভাইস। তো অনেকেই হয়তোবা বুঝতে পারেন না কিংবা ভালো কোয়ালিটির ফ্যানগুলো খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মিনি রিচার্জেবল চার্জার ফ্যান। এটা ডিপির একটা প্রোডাক্ট। ডিপি সম্পর্কে হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। এটা একটা চায়না ব্র্যান্ড, চায়নার অরিজিনাল একটা প্রোডাক্ট। এগুলা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো ওরা বাজারে সেল করে। আর এগুলা চার্জিং ব্যাকআপ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ভালো মানের হয়ে থাকে। তো আজকে যে ফ্যানটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, এটা হচ্ছে আমাদের সেই ফ্যান। ডিপির একটা প্রোডাক্ট, মডেলটা দেওয়া হচ্ছে যে ডিপি 7632। এটা হচ্ছে মডেল। আর এখানে যদি এটার স্পেসিফিকেশনগুলো একটু দেখায় আপনাদেরকে, এটার মধ্যে 4000 মিলি এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। লিথিয়াম ব্যাটারি কোয়ালিটিটাও অনেক ভালো এবং লিথিয়াম ব্যাটারিগুলো অনেক দিন ব্যবহার করা যায়। তিনটা গিয়ারে এটার স্পিডটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আর ইউএসবি চার্জিং সিস্টেম দেওয়া আছে, এটা আপনারা চার্জ করতে পারবেন মোবাইল যে চার্জারগুলো আছে ওগুলা দিয়ে। আর চার্জে লাগিয়েও এটা ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে এটা, এটার প্যাকেট। আর এখানে যদি দেখাই এটার স্পেসিফিকেশনগুলো একটু দেখে নেবেন আপনারা। আর এখানে একটা কিউআর কোড দেওয়া আছে যেটা অরিজিনাল প্রোডাক্ট, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। ব্র্যান্ডিং করা আছে ডিপি। তো এই প্যাকেটটা যদি সাইডে রাখি, এখন ফ্যানটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, এটা হচ্ছে আমাদের সেই চমৎকার প্রোডাক্টটি। এটা প্রথম অবস্থায় এটার লুকিং দেখে আপনারা এর প্রেমে পড়ে যাবেন। এটা যথেষ্ট পরিমাণে কিউট একটা ডিভাইস, অনেক হ্যান্ডি, ছোট্ট একটা ডিভাইস। দেখেন, এই হচ্ছে এই প্রোডাক্টটা। অত্যন্ত সুন্দর একটা প্রোডাক্ট। যে কেউই দেখেন না কেন, আশা করি এটা বিল্ড কোয়ালিটি দেখে ভালো লাগবেই। আর এটার মধ্যে প্রথমে যদি আমি একটু দেখাই, যে এটা পুরাটাই হচ্ছে, সার্কেলটা পুরাটাই একটা লাইট। এটার ভিতরে একটা লাইট দেয়া আছে, যে লাইটটা দিয়ে আপনারা, ওই যে অনেক লাইট দেয়া আছে যেগুলা জাস্ট স্যাম্পল হিসেবে দেওয়া থাকে বা ওরকম আহামরি কোনো আলো আপনারা এখান থেকে পান না। বাট এটার মধ্যে যে লাইটটা ব্যবহার করা হয়েছে, এই লাইটটা দিয়ে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা আলো পাবেন। এবং যখন অন্ধকারে একটা রুমে থাকবেন, এই আলো দিয়ে আপনারা অনায়াসে একটা কাজ চালিয়ে নেওয়ার মতো একটা আলো এখান থেকে পাবেন। প্রথমে যদি আমি এটার যে লাইট আছে, লাইটটা সম্পর্কে একটু দেখাই। আপনারা হয়তো ক্যামেরাতে ততটা বুঝতে পারবেন না যেটা বাস্তবে বুঝতে পারবেন, তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি লাইটটা জ্বালিয়ে দেই, লাইটটা জ্বলে উঠছে। ক্যামেরাতে ততটা বোঝা যাচ্ছে না আলোর পরিমাণ, আর অন্ধকার হয়ে যায় ইয়ে করলে। তো এটা হচ্ছে দুইটা স্টেজে এটার ব্রাইটনেসটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট ব্রাইট। দুইটা স্টেজে করতে পারবেন। এটা হচ্ছে প্রথম স্টেজ, লো যেটা। আর এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, এটা একেবারেই হাই। এবং এটা এখন যে পরিমাণে আলো হচ্ছে, এটা আপনারা ক্যামেরাতে বুঝবেন না, যখন সামনে থেকে দেখবেন একটা অন্ধকার রুমকে আলোকিত করার জন্য যথেষ্ট। এটা দিয়ে আপনারা অবশ্যই কাজ চালিয়ে নিতে পারবেন, এটা লাইটের বিকল্প হিসাবে। তো চমৎকার একটা সার্কেল। আবার অনেকে টিকটক ভিডিও বানায়, তারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা যেহেতু রিং লাইট আকারে আছে, চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা দেখতে যথেষ্ট পরিমাণে কিউট। আমি যদি লাইটটা বন্ধ করে দিই, আমি লাইটটা বন্ধ করে দিলাম। এখন যদি এই ফ্যানটার স্পিডটা সম্পর্কে একটু কথা বলি বা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু ক্যামেরাতে সবকিছু বোঝা যায় না, তারপর আমি আপনাদের একেবারে এবং সত্যি যে কথাগুলো আছে ওগুলো শেয়ার করার চেষ্টা করব। যদি এই প্রোডাক্টটা কেউ ব্যবহার করে তাহলে বুঝতে পারবেন যে আমার কথা ঠিক আছে কিনা। এটার মধ্যে তিনটা স্পিডে এটার স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি যদি ফ্যানটাকে অন করি, তাহলে প্রথম স্পিডে ফ্যানটা রানিং হয়ে গেল। এখন কিন্তু একেবারে
প্রথম যে স্পিডটা আছে ওইটাতে চলতেছে। আর দেখেন এই প্রথম স্পিডেও যদি কেউ এটা ব্যবহার করেন লোডশেডিং অবস্থায়, এটা দিয়েও আপনারা মোটামুটি ভালোভাবেই কাজ চালিয়ে নিতে পারবেন একজনের জন্য। আমি আবারও বলি, একটা ছোট বাচ্চা কিংবা বড় মানুষ একজনের জন্য এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। যথেষ্ট পরিমাণে ঠান্ডা একটা বাতাস এটা প্রোভাইড করে, যে বাতাসটা আপনারা অনেক ঠান্ডা একটা ফিল পাবেন। তো এটা প্রথম স্পিডে ফ্যানটা চলতেছে, হয়তোবা এটা শব্দ পাচ্ছেন। এই প্রথম স্পিডে যদি একবারে লো স্পিডে যদি এই ফ্যানটা আপনারা ব্যবহার করেন, আশা করি 5-5.5 ঘন্টার উপরে একটা ব্যাকআপ পেয়ে যাবেন। কম বেশি হতে পারে। তো আবার যদি আরেকটা পুশ করি, দেখেন এখন সেকেন্ড স্পিডে ফ্যানটা চলতেছে। এখন আগে যেটা চলছে তার চাইতে দ্বিগুণ স্পিডে ফ্যানটা চলতেছে। আমি বলবো সবসময় আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি এই ফ্যানটা ব্যবহার করেন তাহলে দ্বিতীয় স্পিডে ফ্যানটা ব্যবহার করেন। এটা একটা পারফেক্ট, এই স্পিডটা সবার জন্যই। এটা দিয়ে আপনাদের যে কাজ আছে ওটা চালিয়ে নিতে পারবেন এবং যথেষ্ট পরিমাণে বাতাস। তো এইভাবে যদি আপনারা এই ফ্যানটাকে 2 নম্বর স্পিডে রেখে ব্যবহার করেন তাহলে হয়তো বা 4 ঘন্টার উপরে কম বেশি হতে পারে ওরকম একটা ব্যাকআপ আপনারা এখান থেকে পাবেন, যেহেতু এখানে 4000 মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল। আর তারপরে যদি যাই, এটা হচ্ছে সর্বোচ্চ স্পিড এবং 3 নাম্বার স্টেজে এই ফ্যানটা চলতেছে। এখন হয়তোবা আপনারা শুনতে পারতেছেন যে এই ফ্যান থেকে একটা নয়েজ আসতেছে বা যথেষ্ট স্পিডে ফ্যানটা ঘুরতেছে। এভাবে যদি সর্বোচ্চ স্পিড বা 3 নাম্বার স্পিডে যদি এই ফ্যানটা ব্যবহার করেন তাহলে 3 ঘন্টা প্লাস 3.5 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ এখান থেকে পাবেন, বা 3.5 থেকে 4 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ এখান থেকে পেতে পারেন যদি ফ্যানটা ফুল চার্জ অবস্থায় থাকে। আমি আবারও বলি, এটা অবশ্যই যে ব্যাকআপের কথা বলা হয়েছে এটা ফুল চার্জ থাকা অবস্থায়। তো আমি আশা করি যে এই ফ্যানটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। কারণ হচ্ছে এই ফ্যানটা যথেষ্ট পরিমাণে বাতাস দিতে পারে এবং দেখতে সুন্দর, কোয়ালিটিতে ভালো, ব্র্যান্ডের প্রোডাক্ট। পাশাপাশি হচ্ছে চমৎকার একটা এলইডি লাইট আছে, যেটা দিয়ে আপনারা নিঃসন্দেহে অন্ধকার থেকে মুক্তি পাবেন। তো যাদের এই চমৎকার বা কিউট ডিভাইসটা প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো। এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 1800 টাকা। 1800 টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছি, আপনারা যদি চান তাহলে এটা ছাড়াও এরকম আরও অনেক রিচার্জেবল ফ্যান আমার কাছে আছে যেগুলো বাছাই করা এবং পরীক্ষিত। আপনারা চাইলে ওই টাইপের ফ্যানগুলো আমার কাছ থেকে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আর এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল বাটনটা অন করে রাখেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের হাতে নোটিফিকেশন চলে যায়। আর আমার আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে টপ সোলার নামে, আপনারা চাইলে ওইখান থেকে ঘুরে আসতে পারেন। ওইখানে এরকম ছোট ছোট গ্যাজেটের অনেক ধরনের ভিডিও আপনারা ওইখানে পাবেন। নতুন যেহেতু খুলেছি, সামনে থেকে অবশ্যই এখানে ছোট ছোট যে গ্যাজেটগুলো আছে ওগুলার ভিডিও আপলোড করব। অনেকেই ভোল্ট মিটার এটা সেটা অনেক কিছু খুঁজে থাকেন, আমি চেষ্টা করব সবার চাহিদা যেন ফুলফিল করতে পারি, এই প্রোডাক্টগুলো যেন রাখতে পারি। তো এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।